দিয়ে মাংসের ঝোলটা আমার খুব ভালো লাগে। তো তাড়াহুড়ো করে সবকিছু তো করলাম, সকালবেলা উঠে ধোয়া খাইয়ে খাইয়ে। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো? নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। না মুঠো মাছ ধরো না। আরে একটা মাছ সব কই মাছ আছে। হাওয়াই জালে ধরা কিছু মাছ ছিল, এখন মাছগুলো কেটে নেব। অবসর দেখি না না পড়িনি। মাছ ধরতে পারছো না একটা? ছোট ছোট কই মাছ কাটতে একটু সময় লাগে, তাড়াহুড়ো করে যতটা পারি কেটে নিয়ে রান্না বসাবো। তুলে দাও। আর আগের দিনে রবিবারের দিনে মাংস এনেছিল, ফ্রিজে রাখা ছিল, মন মানসিকতা ভালো ছিল না, তো রান্না করা হয়নি। আজকের এখন রান্নাঘরটা একটু শুকনো শুকনো ভাব হয়েছে, কালকে থেকে বৃষ্টি হয়নি, একটু রান্না করে নিই। আর তুমি অত নাড়া দিলে ওরা যদি একবার ওই ঝোড়ার থেকে উঠে যাওয়া শুরু করে, তাহলে আমি আর ধরে পারবো না। আর দুই একদিন যদি এখানে রান্না করা যায়, ওই উনুনটা শুকিয়ে গেলে আর অসুবিধা হয়। ওখানে উনুন ব্যবস্থা করতে, শুকনো করার। ঘরের মধ্যে শুকাতে এক সপ্তাহ নেবে তো? না না, তার ব্যবস্থা করতে ওর ভিতরে বস্তা ঢুকিয়ে দিয়েছি, বস্তায় জল টানার জন্য। বর্ষার সময় মাটি সব তো ভিজে তা কি ও জল টেনে যাবেন বস্তা দিস, এও পাকাশ নিমতো প্রত্যেকদিন ভিজলি জলে শুধু ধোঁয়া হচ্ছে। আর জোর করে কাঠ দিতে গিলি যাচ্ছে, ফটিয়ে ভাঙিয়ে। তার চেয়ে বাবা ও নিরাপদ জায়গা, আর নিমতন ভাঙবে না। ভাতটা আমি বসিয়ে দিয়েছি পাকা ধরিয়ে, খুব কষ্ট করে ধরাইছি। সব নেমে চলে গেল। আলু আর পিঁপে দিয়ে মাংস রান্না হয়, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। কাটে নেই ঝরঝর করে, সকালে তো খুব তাড়া, আর আজকের ভালোই রোদ বেরিয়েছে। রোদ বেরিয়েছে কিন্তু আমাকে কাঠ কুটো ঝুলতে না ভালো শুকনো নেই। আজকে রোদি কাঠগুলো সব বাদ দিতে চলবে, মা সব হয়ে যাবে, চিন্তা করো না, অসুবিধা নেই, হয়ে যাবে। 5 জোড়া কলার দাম কত? তা সেটা তুমি বলতে পারবে। এক জোড়ার দাম কত? এক জোড়ার দাম কত? এক জোড়া কলমের দাম 7 টাকা। তাই বলি, তা আমি সেটাই তো বলতে চাই। আমি কলম বলতে আমি শুনতে কলা, আমি কলা কুটতেছি, আমি কলা শুনতে পাচ্ছি। তুমি কলমে লিখতে যে যা করছে সে তো তাই শুনে। এই মানে কচি পিঁপে, একদম দানা নেই। পিঁপের এই গা যখন মানে একদম ডিপ কালচে মতো হয়, তখন পিঁপে পড়তে হয়। এই একদম কাঁচা সবুজ না, কেনা জিনিস যেরম হয় হোক। পেঁপে দিয়ে মাংসের ঝোল কিন্তু ভালো লাগে, তাই না? মানে আগে একদিন করলি না, আগে 2 দিন করা হিয়ে, তাই তো? পেঁপে দিয়ে মাংসের ঝোল খুব ভালো লাগে, হেভি লাগে। পেঁপে মাংস গাজর দিয়ে তো স্টু বানায় বড় বড় হ্যাঁ, রেস্টুরেন্টে। আরো শরীরটাও ভালো থাকে খালি। 1 টাকা দেবো না পুরোটা দেবো? 1 টাকা দাও, বেশি যাবে। 1 টাকা দিলে ঠিক হবে। দুটো তরকারি হচ্ছে না, ওর বাবা তো আবার বেশি কলার তরকারি দিয়ে খায়, খাবে কম খাবে। পিপি কিন্তু ডুমো ডুমো করে দিচ্ছে আলের মতো। ওই নেতাটা আমার দেখা দেখি ভাতটা হলো কোনো রকম। হ্যাঁ, আমার তো তুমি এর পিছনে লেগেছো সকাল থেকে।
মোটা করে দিলাম আলুর মতো। আলুর মতো। ঠিক করেছো, হ্যাঁ ঠিক করেছো। মাংসের সঙ্গে না সিদ্ধই যায়, তাই তো। আইসির তো আর একটু পিঠে বেশি লাগে। উনুনে কড়াই বসিয়ে দেবো, প্রথমে মাছগুলো ভেজে নেব মাজা কড়াই। আর অন্য কিছু করার পরে মাছ ভাজতে গেলে তখন সমস্যা হয়। আর কালকের যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম তাতে এই যে জায়গাটা বিক্রি হয়ে গেছে বা তারা ঘর বাড়ি করবে সেইটা আমরা জানিয়েছিলাম যে আমরা বাড়িতে উনুন বানাচ্ছি। তো সবাই খুব ভালো লিখেছো যে দিদি সামনে ভালো দিন আসবে, এগিয়ে যান, মন খারাপ করো না। সত্যি তাতে অনেকটা উৎসাহিত হয়েছি। আর কয়েকজন যেভাবে লিখেছেন যে খুব ভালো হয়েছে, ঠিক হয়েছে, তোমাদের এরকম হওয়া উচিত ছিল, তো তাদেরকে বলবো এই দুদিনে সাহস দিতে পারেননি, বিরূপ মন্তব্য করেছেন, কিন্তু যেদিন আমরা সত্যি নিজের পায়ে দাঁড়াতে পারবো সেদিনও পাশে থাকবেন। সেদিনও না হয় খারাপ কথাই লিখবেন, তবুও পাশে থাকবেন। আর মানুষ তো চিরকাল অন্ধকারে থাকে না, আলোর মুখ একদিন না একদিন দেখে সবাই। তো যখন খুব অন্ধকার হয় না, জানবেন খুব কাছাকাছি ভোরের আলো থাকে, কিছুক্ষণ পরে কিন্তু ভোরের আলো ফোটে। তো আজকে আমাদের খারাপ দিন আছে, হয়তো আপনাদের আশীর্বাদে একদিন আমাদের ভালো দিন হবে। তো যারা খারাপ কমেন্ট লিখছেন যে তোমাদের সঙ্গে এটা হওয়া উচিত ছিল এই সেই, তো সেই দিনগুলোতেও কিন্তু খারাপ লিখলেও পাশে থাকবেন। আর যে কজন খারাপ লিখেছে সে কজন হাতে গোনা কয়েকজন নাম আমরা নিলে নিতে পারতাম, কিন্তু নিচ্ছি না। যাই হোক, তারাও শুভাকাঙ্ক্ষী আমাদের। আর বেশি অংশ মানুষ সবাই ভালোই রেসপন্স করেছে, আর সত্যি আমাদের ভালো চায়, ভালোবাসে। আপনাদের ভালোবাসা ছাড়া তো আমরা এই জায়গায় থাকতে পারতাম না। তো পরের জায়গায় আমরা বা বসে থাকবো কেন? জায়গা যদি বিক্রি হয়ে যায় তাহলে সেই জায়গায় জোর করে বসে থাকবো? থাকা কোনোদিন যায়? তা এতে আবার ভালো মন্দ কয়েকজন কি লিখেছে আছে? যে তোমাদের সঙ্গে এটা ঠিক হয়েছে, হওয়া কেন উচিত আমাদের ছিল। সঙ্গে ওরা তো খারাপ ব্যবহার করেনি, আমরাও শুনেছি বিক্রি হয়ে যাচ্ছে, আমরা তারা ছেড়ে বলেছে দেবো। গাছপালা কেটে নাও, জায়গা পরিষ্কার করে দাও, সেটা আমরা শুনেছি, আমরা তো বলেছি। একজনের জায়গায় কতদিন ফেলে রাখবে? তাতে তারা কি কাজ হয়েছে? করবে না? সে এ তো তো বলতেই স্বাভাবিক হয়। হওয়ার তো কথা। তাতে কিছু মানুষ খুশি হয়েছে। হ্যাঁ, সে তো হবেই। ওগুলো খুব ভালো মানুষ, ওই জন্য অত খুশি হয়। ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, তারাও মানুষ। তো আগামী দিনগুলোতেও যদি কখনো ভালো দিন আসে অবশ্যই পাশে থাকবেন, এই কামনা করব, আপনাদের কাছে আশা রাখছি। তো খারাপ দিন তো সবার সমান যায় না, সবার এক সমান। আমরা তো লড়াই করছি। আর একজন দিদি ভাই লিখেছে তোমার হাজবেন্ড কি কোনো কিছু করে না? প্রতিদিন ভিডিও তো দেখেন, খেয়ে না খেয়ে ছুটে চলে যায়। তো করে কি না সবাই কম বেশি জানে। করলেই যে মহান হবে তেমন কিছুই না। গরিব জীবনে রোজগার করে শুধু খেটে, মানে পেটটা চালানোর জন্য। কিন্তু জীবন যুদ্ধে যখন লড়াইটা করতে হবে বেঁচে থাকার জন্য, করতেই তো হবে। 1 কেজি আলুর দাম 20 টাকা হলে 4 কেজি আলুর দাম কত? বাহ, মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেবো। সব মাছ কাটতে পারিনি, কিছুটা কেটেছি, কিছুটা জাবিয়ে রেখেছি। যা মাছ হলো 2 বাড়ি সমান ভাগ করে দিয়েছি, সমান। অনেক মাছ। হ্যাঁ, সমান করে ভাগ করে দিয়েছি 2 বাড়ি। ওরাও জাবি জাবি খাচ্ছে, এরাও তাই। এবার তো মাছ শেষ হচ্ছে না। না, এবছর মাছ শেষ হতে দেবো না আইস তো। ঠিক বলেছে। এবছর প্রত্যেকদিন দেখছি কই মাছ লেটা মাছ। এবছর মৎস্য কন্যা পিয়ালিতে আছে না, এবছর মাছ শেষ আছে না, না? লবণ হলুদ গুঁড়ো, কলার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কষটা চলে যাবে। এইবার আমি পেঁয়াজ রসুন বলি। হ্যাঁ বাবু, কড়াইতে তেল দিয়ে দেবো, তেলের মধ্যেও জল। এইখানে জল এই গ্লাসে এইখানে নিয়ে আসি আর গ্লাসে জল ছিটকে ছিটকে পড়ে 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 জল মোটামুটি যখন জলের রাজা তো বর্ষাকাল জল সব জায়গায় থাকবে। অসুবিধে বলছে আমাদের সময়। তেলে একটু নুন দিয়ে দেবো, মাছ অল্প করে দিয়ে দিয়েছি। ও আমরা না এই ধরনের
সেই আমার এই জালের ওই জায়গাটা জাল হতো না। মাছগুলো ভাজা হয়েছে, প্লেটে ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, কালো জিরে, কই মাছ আর কাঁচকলাটা আগে রান্না করে নেব, চেরা কাঁচা লঙ্কা, কলা আলুটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে ভাজবো, কলার রঙটা ভালো থাকবে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। কাঁচকলা আলুটা একটু ভালোভাবে ভেজে নেব। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তো জিরের গুঁড়ো তো মাছ ভাজার ধারে পুড়ে দিয়ে ওগুলো কাঠের গুঁড়ো, ওগুলো কাঠের গুঁড়ো। কালার একই হয়েছে। এইবার আমার কাছে জিরের গুঁড়ো পুরো খুলে গেল নাকি। জল দিয়ে দেবো। ঝোলে চাপিয়ে দিয়ে ঢাকা দিয়েছি, সেদ্ধ হতে থাক, আর আমি এদিকে চিকেনটা পিস করে নেব। আজকে দেখ দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে না? কি জানি উনুন জ্বলে না তো কি করব। কটা বাজে ক্যামেরাম্যান জানো, আমরা কি করে জানো? আয়ুষ জানো কটা বাজে? আমি কি জানো, আমি ঘড়ি দেখতে পাচ্ছি নাকি? দেখতে পাচ্ছ না? কেন? দেখে আসো। দেখতে পাচ্ছ না? একটা কাঁকড়া আছে না, যেটা একসঙ্গে দুটো থেকে একটা এরকম একটা কাঁকড়া আছে না, ওই কাঁকড়া দেখেছো কখনো? দেখ। কবা কি জানো একসঙ্গে দুটো থাকে? কিরকম একটা ছিল না, হ্যাঁ, একটা কি একটা কাঁকড়া ছিল, নামটা মনে আসছে না। কি কাঁকড়া? বুঝো কাঁকড়া? হুম? একসঙ্গে দুটো থাকে আমি ঠিক বুঝলাম না। ওই গাছে মেলা একসঙ্গে ওঠে। সেই জন্য বলতে গেছো কাঁকড়া। এই মেজো মাসি তো বাড়ি গিয়ে ধরছি, কি ছোট আসে গাছের ও হ্যাঁ, মাথায়। তুফানটার সঙ্গে আর দেখেছিলাম। তুফানও ওই রকম গাছের মাথায় উঠে যাচ্ছে সেই কাঁকড়ার সঙ্গে। এই দেখো, এরকম সরু সরু গাছ দেখা, ওটা এরকম সরু সরু গাছ উঠে যাচ্ছে সুপন্দা। হুম। আর তুফান একটা ছেলে সত্যি আরে, নাম দেখুন ও সে কাজও সেরকম। ও জলে নামতে কোনো আপত্তি নেই। না, এই কটা এমন গোটা কিছু দেবা, নেই যেটা ও পারে এই না। কটা কোরা দেবা, আচ্ছা, তোমার কাজ আমি কমপ্লিট করে দেবো। এবার আমরা দুই ভাই বোনে কি করি নিম পাতা খাইতে আই। আয় দুই ভাই বোন ভাগ করে খাই। হুম, কেন? এই যা যা জাগাই বুঝে পাচ্ছি। যাই বুঝে পাচ্ছে। এখন নিম পাতাগুলো বেশ ভালো পরিষ্কার। জাগাই বুঝে নিম পাতা এই যে। দেখবি দেখবি জলে বোতল দেখে। বাবু একটা চিবে খাও। গায়ে। কলা আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আকাশটা আবার মেঘ করছে, ভাবলাম আজকে একটু রোদ হবে, হবে না। এখন এই শ্রাবণ ভাদ্র এই দুটো মাস একটুখানি এরকমই যাবে না মা? ওর জন্য কিচ্ছু হবে না। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার মাংসটা চাপিয়ে দেবো, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। কড়াইতে তেল দিয়ে দেবো, পেঁয়াজ হচ্ছে গিয়ে গোটা রসুন, পুরানো রসুন, আদা কোড়া, চেরা কাঁচা লঙ্কা, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, পেঁপে আলুটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। আর ঝুলতে না আমি শূন্য পাতা ওই এর উপর দিয়ে রেখেলাম পাতা শুন দিয়ে দেখি ঝুলতে না কেন
তাড়াতাড়ি ধরেন। এই কাঠ সব বের করে নে। স্যার স্যার দেখো নাও হুম। এই পাতাগুলো শুনলো না? হ্যাঁ এই পাতাগুলো শুকনো। দেখ কাঠ বের করে নিয়ে ধুম ধুম করে জল দে। দে, তাড়াতাড়ি করে জল ঢেলে দে। দে ওদিকে চান করতে পাঠা, না তো ও আবার ট্রেন পাবে না, ট্রেন আবার আর এক জ্বালা। খেতে থাকো খেতে থাকো, খাও খাও, খেতে শুরু করো, খিদে পেয়েছে। উনুন তো আমি ভালো করে জ্বালাতেই পাচ্ছি না, তারপরে আবার মা নারকেল পাতা এনে মা নিজে বসেছে। মাংসটা কষাই হয়ে গেলে জল দিয়ে উঠে এসো, আর আমি যাই। তুমি আইলে আবার নিবি যাবে। আমি নিবি ফেলবো, হুম, সত্যি আমি একারে হইবি। তা হবি দাও। এদিকে কি করবা কর, হাতটা বন্ধ, গিলিপটা নিয়ে যা। আয়ুষের খুব খিদে পেয়েছে। আওয়াজ হচ্ছে না? হ্যাঁ জল দিতে খিদে লাগিয়েছে। হ্যাঁ, কলার তরকারি দিয়েও খাতে বুঝে গেছে, ওর খুব জোর খিদে লেগেছে। খুব জোরে খিদে লেগেছে। মাছটা খাক 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 খেয়ে যেমন খাক। জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আর জলটা দিয়ে দিচ্ছি। মামুনি ছিল না, আমি আগলা করে ভালো করে জাল টাল দিয়ে একদম মাছ মাংস সব পাই যাবে, ভাত খাওয়া হবে। হুম, একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দেবো। তুই ভাত বেরিয়ে ফেল। হ্যাঁ পারবো। এই গরম হইলে ভাত দেবো। হ্যাঁ, আর ধনে দিয়ে একটু ফুটে কেন যা ফুটে জানা। আয়ুষের খুব খিদে লেগেছে। আয়ুষ কলার জল দিয়ে খেয়ে নিচ্ছে। কড়ার জল দিয়ে ভাত দিয়ে দিস। ভালো জিনিস। মাংস দাঁড়াচ্ছি হয়ে গেছে। বেরোচ্ছে হ্যাঁ, হেভি হয়েছে। দাদা ভাই পিছন দিকটা কাঁচা আছে কাঁচকলা আর মাছ জ্যান্ত মাছের ঝোল তো ভালোই হবে। হ্যাঁ, সবজির মধ্যে এটা আমার সবথেকে এই কলা আলু ঝোল হ্যাঁ মাছ দে। হ্যাঁ মাছ জ্যান্ত মাছ, টাটকা কলা। ভালো তো না লেগে পারবে তাহলে না। বাবু, আর তুমি একটা গেলা খানো। একবার দিদিমা বলো তো দেখি কিরম হয়। হ্যাঁ বলবো না? বলো, তরকারিটা হেভি হয়েছে চাটি ফুটে খাও, কে রান্না করলো? কে চাটি ফুটে খাও। রান্না কে করলো? না হ্যাঁ তো তো ঠাম্মি করছে তো। মাংসের তরকারিটা করছে ও ও তো কলার তরকারি খাচ্ছে, তুমি বা ভুলভাল বলছো কেন? হয়ে গেছে। ঠিক মনে আছে? হ্যাঁ এটা মা করেছে কোনটা কে করেছে ওর মনে আছে। পেঁপের ঝোল, হ্যাঁ একটু ঝোল। একটু ঝোল ঝোল থাক। গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেই। এই তো হয়ে গেছে কমপ্লিট। না থাকা মাংস দাও। এক পিস মাংস দাও না, আচ্ছা দাও, দেও হাতা দাও, দেও বললে না, মা ছিল বলে একটু হেল্প করে দিল। একদমই সম্ভব হচ্ছিল না জাল দেওয়া। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নি, সবাইকে ভাত দিয়ে দেবো। আলুর দাগাটা, পিঁপের দাগা নাও। নাও, এই পিঁপের দাগাটা খাবে। হ্যাঁ, শুক্তো দাও। ঝোল দেবো। বাবু কি কলার দাগা দাও বাবার। হ্যাঁ কলা টাকা দেবো। সামনে চলো সবসময় মিশিয়ে দাও এর সঙ্গে। হ্যাঁ ওর সঙ্গেই মিশিয়ে দাও। হ্যাঁ, টটক করে খা। দিন আমার এই একটা তরকারি দিন, টাইম নেই। তো সে আমি বুঝতে পারছি, তুমি যত তাড়াতাড়ি পারো ততটুকুনি খেয়ে নাও। আর একটা মাংস পিস দাও না পরে। তুমি খাও খাও দিচ্ছি। কাঁচকলা জ্যান্ত কই মাছের ঝোল যা হয়েছে না। সামনে বেরোচ্ছে হবে। হেভি অবশ্যই ওই মাছের এই জ্যান্ত কই মাছ যাতে হোক দিয়ে শুধু ঝোল করলে খুব ভালো লাগে। জ্যান্ত মাছের একটা ইয়ে আলাদা। কলার তরকারি পেঁপের তরকারিটা সবসময় খেতে হয়। সবসময় খেতে হয় তো, সবসময় একরকম খালি হয় না। কি সুন্দর ঠান্ডা তরকারি দেখো। সুন্দর হয়েছে। খাও সবাই হাউস ঝুল করে খাও, তুমি ঠান্ডা তরকারি মা তুমি বসে যাও। পরে বুঝছি দিয়ে দেয় প্রদীপের একটু দিই। মাছ তো
যেমন তাড়াতাড়ি ছবি খাতে দেখতেন না, তা আর না 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 ঝোল দেই ঝোল কাঁটাওয়ালা দিচ্ছি। সব মাংস খাবে তাও যদি কাঁটাওয়ালা বাঁচবে তাহলে আর আমি কি করবো? ভালো টেস্ট হয়েছে। বাবা বলছে কাঁঠাল আর সলিড মাংস দিলি বলে কাঁটা চিবোতে পারছি না। ওর ওই একটা লেগ পিস দিলেই হবে। ব্যাস একটা লেগ পিস আমার শেষ করতে হয় না, তাহলে তুমি কি করে বড় হবে? মানে একটা লেগ পিস খেলে আমার পেট ভরে যায়। বেঁচে দিয়া একটা দেবো হুম, মাংস, না সলিড মাংস দিস কিছু আমরা দিয়ে না। এটা না লেগ আছে ওটা। কলার কাঁচকলাতে রান্না হয়েছে জ্যান্ত মাছ। আর মাছগুলো হেভি টেস্ট। বাজারে অনেক কই মাছ তরকারিটা হেভি লাগছে। মাছ কিনে আনা হয় মাঝে মাঝে, কিন্তু এত ভালো লাগে না। বাজারে কই মাছ তো মুড়িয়ে যায়, একদিন বাসা কিনে করে দিল মুড়ি গিয়েছে, ভাল লাগে না। মাছ মুড়ি গেলে আমি দেখলাম সেই টেস্ট থাকে না। এটা তো থাকবে না, কিন্তু এই ধরা মাছ হেভি টেস্ট। হ্যাঁ। মনে হয় শুধু চিবিয়ে খাই। হুম, আমার একটু ঝোল দিয়ে তো সমান না। তুমি মাছ সব খেয়ে ফেলেছ? মাংসের তরকারি তো দুর্দান্ত হয়েছে, আর তার উপরে টাটকা পিঁপে পড়েছে না, হুম, দারুণ হয়েছে। পিঁপড়ে মাংসের ঝোলটা আমার খুব ভালো লাগে। তো তাড়াহুড়ো করে সব কিছু তো করলাম, সকালবেলা উঠে ধোয়া খাইয়ে খাইয়ে। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। নমস্কার। 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 নমস্কার।